আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। ঝড় সবসময় উঁচু গাছটার উপর দিয়েই যায়। শিবম দুবে খারাপ খেলেন, ডেভন কনওয়ে খারাপ খেলেন, রচিন রবীন্দ্র খারাপ খেলেন, দীপক হুডা খারাপ খেলেন, রাহুল ত্রিপাঠী খারাপ খেলেন, জাদেজা খারাপ খেলেন। তারপরও দিন শেষে সবার দোষটা কিন্তু মহেন্দ্র সিং ধোনির উপরে। মহেন্দ্র সিং ধোনি এখনও কেন খেলছেন? তিনি এখনও খেলার যোগ্য না। সো আলটিমেটলি সব কিছু মিলে ধোনি কেন রিটায়ারমেন্টে যান না সেটা নিয়ে সবার মাথা ব্যথা। কিন্তু আলটিমেটলি পারফর্ম কিন্তু চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইউনিট অ্যাজ আ হোল তারা কেউই পারফর্ম করতে পারছেন না। বিশেষ করে আসলে যে সাপোর্টটা সুরেশ রায়না বা রবিন উথাপ্পা বা আম্বাতি রাইডুরা তাদের প্রাইম টাইমে দিতেন, ওই জায়গাটাতে রাহুল ত্রিপাঠী, দীপক হুডা এখানে একদমই পারফরমেন্স আসছে না, বা শিবম দুবে খুব ইরেগুলার পারফরমেন্সের জায়গা। তবে আজকে মহেন্দ্র সিং ধোনি সুনীল নারায়ণের এগেনস্টে তার এলবিডব্লিউ আউটটা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। বিশেষ করে যখন আলট্রা এজে যখন বলটা ব্যাটকে অতিক্রম করে যাচ্ছিল সেই সময়টাতে একটা বিপ দেখা যাচ্ছিল, কিন্তু আম্পায়ার সেক্ষেত্রে আলটিমেটলি সেটাকে ইনসাইড এজ দেন নাই এবং পরবর্তী সময়ে এলবিডব্লিউ সেই পোর্শনে গিয়ে তাকে হকায়ের মাধ্যমে আউটের সিগন্যালটা দিয়েছেন। এখন আলট্রা এজে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে বলটা যখন ব্যাটের খুব কাছাকাছি জায়গা অতিক্রম করে যাচ্ছে সেই সময়টাতে ছোট্ট একটা বিপ দেখা যাচ্ছিল, একটা স্পাইক দেখা যাচ্ছিল। তারপরও আম্পায়ার সেই স্পাইকটাকে আমলে নেননি। কেন আম্পায়ার সেই স্পাইকটাকে আমলে নেননি? মূলত এই জায়গাটা ব্যাখ্যা যেরকম সেটা হচ্ছে যে আমরা টেলিভিশনে আসলে যে সমস্ত প্যারামিটার দেখছি, থার্ড আম্পায়ারের কাছে তার চাইতেও আরও বেশ কিছু এডিশনাল প্যারামিটার্স থাকে। এই যে এডিশনাল প্যারামিটার্সটা থার্ড আম্পায়ারের কাছে থাকে, এটা থার্ড আম্পায়াররা একটা ম্যাচ শুরুর আগেই ওই স্টেডিয়ামে ক্রাউডের সাউন্ডের কনটেক্সট কিংবা সব কিছু বিচার বিবেচনা করে আসলে কোথায় বল লাগলে সেটার স্পাইকের ধরনটা, স্পাইকের আকারটা কেমন হতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে তাদেরকে আসলে ব্রিফ করা হয়। সেটা হকায়ের তরফ থেকে ব্রিফ করা হয় এবং তারা সেই ব্যাপারটা সম্পর্কে জানেন এবং অবগত থাকেন। মূলত আলটিমেটলি যে স্পাইকটা দেখা যাচ্ছে সেই স্পাইকটা কি আসলে ব্যাটের স্পাইক, নাকি সেই স্পাইকটা ব্যাটসম্যানের জুতার যে স্পাইক আছে সেই স্পাইকটা মাটির সঙ্গে যখন একটা ঘর্ষণ সৃষ্টি হয় সেটার স্পাইক, সেই বিষয়টার ব্যাপারে কিন্তু একটা ডাউটের জায়গা আছে। এবং কোনটা আসলে ব্যাটের স্পাইক, কোনটা প্যাডের স্পাইক, কোন স্পাইকটা ব্যাটসম্যানের জুতার স্পাইক মাটির সঙ্গে লাগার ফলে সাউন্ডটা উৎপন্ন হচ্ছে, সেই প্যারামিটারগুলো কিন্তু থার্ড আম্পায়ারদের কাছে থাকে এবং সেটা তারা ম্যাচের আগেই বেশ কিছু রিহার্সালটা আসলে করে নেন এবং হকায়ের তরফ থেকে তাদেরকে সেই ব্যাপারে আলটিমেটলি ইনস্ট্রাকশন দেওয়া হয়। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। সো টেলিভিশনে আমরা যে সমস্ত প্যারামিটার দেখছি সেই প্যারামিটারের বাইরেও আরও বেশ কিছু প্যারামিটারের জায়গা আছে, এডিশনাল প্যারামিটারের জায়গা আছে, যেটা শুধুমাত্র থার্ড আম্পায়ারদের কাছে থাকে। এবং বাপাশের যে ফ্রেমটা ছিল সেই বাপাশের ফ্রেমে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছিল যে ব্যাট এবং বলের একটা দূরত্ব আছে, নির্ধারিত দূরত্ব একটা আছে। এবং হ্যাঁ, যদিও সেটা খুব ক্লোজ কিন্তু দূরত্বটা বোঝা যাচ্ছিলো। এবং সেই সঙ্গে ওই যেটা বলছিলাম যে কোন স্পাইকটার ধরনটা আসলে কেমন, কোন স্পাইকের ধরন কেমন হলে সেটা ব্যাটে নাকি প্যাডে নাকি সেটা অন্য কিছুর সাউন্ড, সেটা আলটিমেটলি ডিটেক্ট করার জায়গাটা কিন্তু তৃতীয় আম্পায়ারদের কাছে আছে। সো সব কিছু পর্যালোচনা করে তৃতীয় আম্পায়ার সেক্ষেত্রে সেটাকে আউটের সিগন্যালটাই দিয়েছেন, অর্থাৎ পরবর্তী সময় সেটাকে ইনসাইড এজ দেন নাই। এটা হচ্ছে আলটিমেটলি বিষয় এবং যে কারণে মহেন্দ্র সিং ধোনি আসলে আউট হয়েছেন। এখন খুব সিম্পল ব্যাপার যে আলট্রা এজ আসলে কীভাবে কাজ করে সেই ব্যাপারে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের জায়গাটায় যাই, নর্মালি কোনো একটা স্পিকার থেকে যদি আমরা চিন্তা করি যে একটা সাউন্ড যখন আসছে তখন ওই যে সাউন্ডের যে ওয়েভটা সেটা আমাদের বাতাসের যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলোকে আসলে ডিস্টারবেন্স ক্রিয়েট করে, ডিস্টার্ব করে আর কি। সো ওই যে ডিস্টারবেন্সটা একটা পার্টিকেলের সঙ্গে আরেকটা পার্টিকেল বাড়ি খায়, দেন আরেকটা বাড়ি খেতে খেতে সেটা আমাদের কর্ণকুহরে এসে পৌঁছয়, তারপর আমরা একটা সাউন্ডকে শুনতে পারি। এখন যখন স্টেডিয়ামে আলট্রাএজটা যেভাবে কাজ করে যে স্টাম্প মাইক্রোফোনে একটা ডিভাইস আছে যেটা আলট্রাএজটাকে আসলে ডিটেক্ট করে এবং সেই স্টাম্প মাইক্রোফোনের যে ডিভাইসটা, ওই ডিভাইসটা আলটিমেটলি ফিল্টার করতে পারে কেমন, ওটা সকল সাউন্ডকেই নেয়, সকল সাউন্ডকেই ক্যাচ করে, স্টেডিয়ামের দর্শকদের সাউন্ড, আশেপাশের যে কোনো সাউন্ডকেই ক্যাচ করে, কিন্তু ফিল্টার করে সেটাকে একদম সংকুচিত করে নিয়ে আসা হয়। শুধুমাত্র সেটা আমাদেরকে যে বিপটা দেখায় সেটা হচ্ছে ব্যাটের আশেপাশের
যে এলিমেন্টগুলো আছে ব্যাটের আশেপাশের এলিমেন্টের সাউন্ডটাকেই তারা শুধুমাত্র অ্যাম্প্লিফাই করে আমাদেরকে দেখায়, অর্থাৎ পুরো যে স্টেডিয়ামের যে নয়েজ আছে সেই নয়েজটাকে তারা রিডাকশন করে তারা শুধুমাত্র ব্যাটের আশেপাশে যে সাউন্ড উৎপন্ন হচ্ছে সেই সাউন্ডটাকেই আমাদের কাছে বা আমাদের সামনে তুলে ধরে। সো এই জায়গাটা থেকে আসলে আলট্রা এজ যে সফটওয়্যারটা আছে বা আলট্রা এজ যে ডিভাইসটা আছে, আলট্রা এজ ডিভাইসটার আসলে মূল মেকানিজমের জায়গাটা। তবে এইখানে কোন বিপে আসলে কোথায় লাগলে পরে কোন ধরনের বিপ এবং সেই স্পাইকটার নেচারটা কেমন হতে পারে, কতটুকু আপ ডাউন করতে পারে, সেটার ব্যাপারে যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলোর ব্যাপারে তৃতীয় আম্পায়ার ইনস্ট্রাক্টেড থাকেন হকাইয়ের মাধ্যমে। সো এই কারণেই তৃতীয় আম্পায়ার এই ক্ষেত্রে তার কাছে যে প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলো দেখে মনে হয়েছে এই জায়গাটা মহেন্দ্র সিং ধোনি আসলে আউটই ছিলেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।